অনেকে মনে করে ধর্ম না জানলে বোধহয় আমরা বেঁচে যাব, কোনো জঙ্গি আর তৈরি হবে না। তো ভাইয়েরা, কয়েকদিন আগে, একবার মাস তিনেক আগে, আবার এই বোধহয় 15-20 দিন আগে আমেরিকা থেকে আমার কিছু সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বাংলা এবং ইংরেজি। প্রশ্ন ছিল যে যুবকেরা, মুসলমান যুবকেরা আইএসএ যায় কেন? এটা হলো ভয়েস অফ আমেরিকার প্রশ্ন। আমি বললাম সহজ কথা, এদের ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় জ্ঞান নেই। কোন মাদ্রাসায় পড়েনি, কোন আলেম উলামাদের সোহবতে যায়নি, ধর্মকে ভালোবাসে, ধর্মের জ্ঞান নেই। ওদেরকে ধর্মের নামে এক্সপ্লয়েট করা খুবই সহজ। আমি বলেছি, আমি রেকর্ড আছে, দেখতে পারেন, দেখবেন। যত আমরা মনে করি ধর্ম না শিখলে বোধহয় আমরা জঙ্গি মুক্ত হয়ে গেলাম, কখনো নয়। ধর্ম মানুষের জন্মগত সহজাত অনুভূতি, এটাকে মেরে ফেলা যায় না। এটাকে তার নিজস্ব গতিতে চলতে না দিলে এটা বরং ধ্বংসাত্মক হবে। যেমন নদীর পানিকে যদি তার গতিতে চলতে না দেন, সেটা বন্যা বয়ে আনবে, মৃত্যু বয়ে আনবে। ধর্ম মানুষের জন্মগত অনুভূতি। আপনারা বলবেন, গতকাল বলছি যে অনেকে তো নাস্তিক, নাস্তিকেরও ধর্ম আছে। না হলে শহীদ মিনারে স্ট্যাটুসে যে মাওসেতুংয়ের মাজারে যে ঘুরছে, গান গাচ্ছে, দোলছে, ওটার নাম কি? ওটার নাম ইবাদত, ওটার নাম পূজা, ওটার নামই ধর্ম। এই জন্য যারা মনে করেন ধর্ম শিক্ষা কমে গেলে ইসলাম কমে যাবে অথবা জঙ্গি উৎপাদন কমে যাবে, দুঃখ লাগে যে তারা দেশের জন্য ভালো চিন্তা করছেন না। বরং ধর্ম যদি সঠিকভাবে শেখে, ইসলাম যদি সঠিকভাবে শেখে, আলেম ওলামা যদি সঠিকভাবে তাদের সোহবত দিতে পারেন, ভালো আলেমদেরকে যদি ইমামতির দায়িত্ব দেওয়া হয়, প্রাজ্ঞ উচ্চশিক্ষিত আলেমদেরকে যদি ইমামতির দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই দেশের মুসলমানেরা ধর্মের নামে, ইসলামের নামে যে এক্সপ্লয়টেশন, যুবকদেরকে বিভ্রান্ত করার প্রবণতা, এটা থেকে আমাদের যুবকেরা বেঁচে যাবে। ধর্মের নামে বিশাল মাজার, মাজারে শত শত ফকির বসে আছে, দেখছেন নাকি? হ্যাঁ, গাজায় দম দেওয়া হচ্ছে, মানুষ এসে বসে আছে, কাঁদছে। একটা মাজার যদি আপনি হিসাব করেন, প্রতিদিনে কয়েক লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়। সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, প্রোডাকশনের জন্য এটা ভয়ঙ্কর ক্ষতি। কেন করা হয়? কেন মানুষ মাজারে যেয়ে বসে আছে? কেন মানুষ আল্লাহ তাআলার কাছে না চেয়ে মাজারে মানুষের কাছে আছে? কেন ফকির দুর্গন্ধময় চট পড়া মানুষের কাছে যাচ্ছে? কারণ তাদের ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় জ্ঞান নেই। যদি ধর্মের সত্যিকারের কোরআন সুন্নাহ বেসড জ্ঞান থাকতো, তাহলে প্রতিদিনে বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মঘণ্টা অলস বেকার গাঁজা খেয়ে নষ্ট হতো না। লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের সেবায় যেত, মাজারে যেত না। মানুষ মানুষকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করে পকেটের টাকাগুলো দিয়ে দেয়। মানুষ জানে না যে কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নির্দেশ হলো মানুষ কবরে মাজারে মানুষকে নয়, গরিবকে দাও, বিধবাকে দাও, এতিমকে দাও, মানুষকে দাও, দিয়ে আল্লাহকে বলো